তো আলহামদুলিল্লাহ আমরা গত ক্লাসে আমরা কিছু আলোচনা করেছিলাম মারিফা নাকেরা মুজাক্কার মুয়ান্নাস এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমাদের আলোচনা আসতে চলেছে ইসমে মুআরাব মাবনি। মুআরাব মাবনি, ইসমে মুআরাব, মাদি, বাঈদ এবং মানা সেটা থেকে কিভাবে অর্থ তুলতে হয়। তো আজকে আলোচনার প্রথম অংশ যা হিসেবে আমরা আলোচনা করবো ইসমে মুআরাব মাবনি। দেখেন, মুআরাব মাবনি এটা ইসমের মধ্যেও আছে, ফেইলের মধ্যেও আছে। ফেইলের মধ্যে মুআরাব মাবনি কি কি আছে? মুআরাব ফেইলের মধ্যে একটাই হলো মুআরাব রয়েছে, সেটা হলো মুজারি। ফেইলের মধ্যে মুআরাব শুধুমাত্র একটাই, ফেইলে মুজারি। আর বাকি যা আছে ফেইলে মাজি, আমর, নাহি, এগুলো সব হলো মাবনি, কোনো পরিবর্তন হয় না। এজন্য যে সমস্ত আমিল আলোচনা আসবে সেগুলো সব ফেইলের মধ্যে, আমিল নিয়ে যত আলোচনা হয়, মামুল নিয়ে আলোচনা হয়, সব দেখবেন ঘুরে ফিরে মুজারে থাকে। কারণ কি, মুআরাব বলতেই শুধুমাত্র মুজারে, সেটার ভিতরে তিন হালত রয়েছে, আমরা হালত নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। আর ইসিমের মধ্যে ব্যাপক আকারে ইসিমের মধ্যে মুআরাব মাবনি হয়ে থাকে। তো ইসিমের শেষ অক্ষর পরিবর্তন হওয়া না হওয়া হিসাবে ইসিম দুই প্রকার। ইসিমের শেষ অক্ষর পরিবর্তন হওয়া এবং না হওয়া হিসাবে ইসিম দুই প্রকার। এটা হলো মুআরাব আর এটা হলো মাবনি। তো মুআরাব মাবনি কাকে বলে এটা আমরা আলোচনা করব। মুআরাব প্রত্যেক এমন ইসিমকে বলে যার শুরুতে বিভিন্ন আমিল আসার কারণে শেষে এরাবের পরিবর্তন ঘটে। যার শুরুতে বিভিন্ন আমিল আসার কারণে শেষে এরাবের পরিবর্তন ঘটে। যেমন ইন্না জাইদান কাইমুন। খেয়াল করেন, মুআরাব কাকে বলে? মুআরাব এমন ইসিমকে বলে যার শুরুতে বিভিন্ন আমিল আসার কারণে শেষে এরাবের পরিবর্তন ঘটে। যেমন আমল তেমন এরাব, কখনো জবর, কখনো জের, কখনো পেশ, কিন্তু ইসিম একটাই। ইসিমের আগে আমিল আসছে জবরের, নসবে তো নসব দিবে। আসছে জারের, হারফুল জার বা যে কোনো একটা কিছু আসলো তাহলে জ্বর হবে, অথবা নসবের আসলো তাহলে সেটা নসব হয়ে যাবে। তো যেটা পরিবর্তন হবে সেটা হলো মুআরাব, আর যেটা পরিবর্তন হবে না সেটা হলো মাবনি। তো যেমন ধরুন, উদাহরণস্বরূপ আমরা কি ইন্না জাইদান কাইমুন এটা দিলাম। তো এখানে যার কারণে সব বিশেষভাবে আলোচনা করি আমরা, যার কারণে এরাবের পরিবর্তন ঘটে, আমরা তো বললাম। তো এরাবের যে পরিবর্তন ঘটে, এরাব কি বলে তাহলে? প্রথমে জানতে হবে না এরাব কি বলে, আমিল কি বলে। তো যার কারণে শব্দের শেষে পরিবর্তন ঘটে তাকে বলা হয় আমিল। যার কারণে শব্দের শেষে পরিবর্তন ঘটে সেটা কি বলে? আমিল বলে। আর যেই পরিবর্তনটা হয় তাকে এরাব বলে। উদাহরণস্বরূপ আমি বলি, ইন্না জাইদান কাইমুন। এখানে জাইদান, জাইদুন মূলত ছিল জাইদুন কাইমুন, শব্দের মূলত কি জাইদুন কাইমুন। কিন্তু এখানে এসে ইন্না এসে কি কাজ করলো? একটাকে দিল নসব, একটাকে দিল রফা। এখন পরিবর্তন কে করলো? কার কারণে পরিবর্তন হলো? এই ইন্নার কারণে। এই ইন্না এসে, ইন্না বেটা এসে এই জাইদানের শেষে জবর দিয়ে দিল, কাইমুনের শেষে পেশ দিয়ে দিল। তাহলে কাজ কে করলো? ইন্না। তা ইন্নাকে বলা হবে আমিল, আমিলে নাসিব, যেহেতু জবর দিয়েছে। আর কি পরিবর্তন হয়েছে? জাইদুন থেকে জাইদান হয়ে গেছে। এই যে তানবিন, এই তানবিন হলো এরাব। তাহলে আমিলের কারণে যে ইসমের মধ্যে এরাব পরিবর্তন হয়, বিভিন্ন আমিল বিভিন্ন আমল, এরাব পরিবর্তন, তাকে বলা হয় মুআরাব। তো উপরের উদাহরণটিতে খেয়াল করেন, ইন্না আমিল, জাইদান এবং কাইমুন হচ্ছে মুআরাব, কারণ এই দুইটি শব্দের শেষে ইন্না এর এরাবের কারণে পরিবর্তন ঘটেছে। তো ইসমে মুরাবের আলোচনা আমরা পরবর্তীতে আবার করব, বাকি আগে ইসমে মাবনি আলোচনা করব। এখানে একটা উদাহরণ দেওয়া হলো, ঠিক সেম জায়গায় যদি আমি বলি যে রাআইতু জাইদান কাইমান, আমি জাইদকে দাঁড়িয়ে থাকতে দেখেছি। তো এখানে কি দেখেন, কাইমান, জাইদান, এটা কি পরিবর্তন হয়ে গেল না? কাইমুন ছিল, কাইমান হয়ে গেল। তাহলে কে পরিবর্তন করলো? রাআইতু ফেলটা পরিবর্তন করলো। তাহলে এটা হলো তার মানে কি বুঝলাম কি, যে কাইমুন কখনো পেশ থাকছে, কখনো জবর থাকছে, কখনো আবার জেরও থেকে যেতে পারে। যেমন মারাতু বিজাইদিন কাইমুন, আমি দণ্ডায়মান জাইদের পাশ দিয়ে অতিক্রম করলাম। বা আহ সাকাতাল সাকাতা সাকফু আলা রাসি জাইদিন কাইমিন, দণ্ডায়মান জাইদের মাথার উপরে ছাদ ভেঙে পড়ছে। এই আলা জাইদিন কাইমিন, এখানে জাইদিন কাইমিনের মধ্যে জের হয়ে গেছে। এক সময় থাকে কি,
শুধু যদি আমি আমিল মুক্ত করি তাহলে জাইদুন কাইমুন, এখানে একটা আমিল রয়েছে ইবতিদা, সেটা দিল কি পেশ। তারপরে রাআইতু জাইদান কাইমান, এটা এসে কি হলো জবর হয়ে গেল। আবার মারাতু বিজাইদিন কাইমিন, এখানে কি জের হয়ে গেল। তাহলে একই শব্দ, শুধু আমিল ভিন্ন হওয়ার কারণে আমলের মধ্যে ভিন্ন হয়ে যাচ্ছে, এর আবে কি ভিন্ন হয়ে যাচ্ছে, তার মানে এটা কি মুআরাব হবে। আর মাবনি এমন প্রত্যেক ইসিমকে বলে যার শুরুতে আমিল যাই আসুক না কেন, শব্দের শেষ অক্ষরে কোনো ধরনের পরিবর্তন ঘটে না, বরং সর্বাবস্থায় একই রকম থাকে। যেমন উদাহরণস্বরূপ বলে আমি, ইন্না হাদা রাজুলা সালিহুন, নিশ্চয় এই ব্যক্তি সৎ। আবার রাআইতু হাদা রাজুলা সালিহুন, সরি এখানে ভুল আছে, রাআইতু হাদা রাজুলা সালিহা, আমি এই সৎ ব্যক্তিকে দেখলাম। আর মারাতু বিহাদার রাজুলি, আমি এই ব্যক্তির পাশ দিয়ে অতিক্রম করলাম। তাহলে এই জায়গায় দেখেন কি হলো, এই যে আর রাজুলা, ইন্না হাদা রাজুলা সালিহুন, আর রাজুলা সালিহা, আর রাজুলি, এখানে পরিবর্তন হয়েছে, কিন্তু কোন জায়গায় হাদা এর মধ্যে পরিবর্তন হয়েছে, হয় নাই। তাহলে কি বুঝলাম, যে শব্দ শেষে পরিবর্তন হয় না, আগে যে কোনো ধরনের আমিল আসুক না কেন, সেটা হলো মাবনি। তাহলে ইন্না আমিল, কিন্তু হাজার মধ্যে কোনো পরিবর্তন নেই। রাআইতু আমিল, হাজার মধ্যে পরিবর্তন নেই। বা এটা আমিল, কিন্তু হাজার মধ্যে কোনো পরিবর্তন নেই, তার মানে এই হাজা হলো মাবনি। তাহলে মাবনি প্রত্যেকে এমন স্ত্রীকে বলা হয় যার শুরুতে আমিল আসার দ্বারা শব্দের শেষ অক্ষরে কোনো ধরনের পরিবর্তন থাকে না, বরং সর্বাবস্থায় একই রকম হালতে থাকে। বুঝে আসলো কি কিছু? আচ্ছা, তাহলে এটা হলো আমাদের মাবনির ডেফিনেশন গেল। উদাহরণগুলোতে বিশ্লেষণে যদি আমরা বলি, উক্ত উদাহরণগুলোতে হাজা শব্দটি মাবনি, কারণ হাজা শব্দটি প্রত্যেকটি বাক্যেই একই রকম, অর্থাৎ শেষে কোনো ধরনের পরিবর্তন হয়নি। এখন কোনটা মুরাব কোনটা মাবনি, এটা কেমনে চিনবেন? এটা একটা জটিল একটা বিষয়। আসলেই তো, এটা কেমনে চিনবো আমরা? তো এটা চেনার সহজ পদ্ধতি হলো যে মাবনিগুলো চিনে ফেলতে হবে। মাবনিগুলো আমরা যদি সহজে চিনে ফেলি, তাহলে মুরাব চেনাতে একদম ইজি। তাহলে মাবনি কি কি? মাবনি ওই যে আমরা যেগুলো পড়ে আসছি মারিফা, ওই মারিফা পড়লে পরে অনেকটা সহজ হয়ে যায় আমাদের জন্য। তো মাবনির প্রকার হলো মোট পাঁচ প্রকারগুলো দেওয়া হয়েছে। এক নম্বর প্রকার হলো আল মুজমারাত, যেটা আমরা অলরেডি পড়ে ফেলেছি মারিফার মধ্যে। নামের পরিবর্তে যা ব্যবহার হয় সব মাবনি হলো কেলে মাবনি, কোনো পরিবর্তন হবে না। যেমন আনা, দরাবতু কা, এই কার মধ্যে কা, ইয়া কা পুরোটা, বিকা এর মধ্যে কা, এর সবগুলো হলো জমির। আর জমির মাত্র কি মারিফা, জমির মাত্র হলো মাবনি। এইখানে আরো বিস্তারিত প্রকার দেওয়া রয়েছে। দ্বিতীয় প্রকার হলো আসমাউল ইশারা। সমস্ত আসমাউল ইশারা যেগুলো আমরা মুখস্থ করেছি গত ক্লাসেই, মারিফার মধ্যে যেগুলো মুখস্থ করেছি, হাদা, হাদাইন, হাদানি, হাদাইনি, হাউলাই, উলাইকা, হাদি, হাতানে, হাতাইনি, উলাইকা। তারপরে দালিকা, তিলকা, তানিকা, দানিকা, তানিকা, উলাইকা, এর সবগুলো কি আসমাউল ইশারা। আর আসমাউল ইশারাই হলো মাবনি, এখানে কোনো ধরনের পরিবর্তন আসবে না, আগে যে কোনো ধরনের আমিল আসুক না কেন, শেষে এগুলো পরিবর্তন হবে না। তিন নম্বর প্রকার হলো আসমাউল মাউসুলা, যেমন আল্লাহ, আল্লাহ দানি, আল্লাহ, আল্লাহ তানি, আল্লাহ, আল্লাহ দিনা, আল্লাহ, 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 আল্লাহ ই, এই সবগুলো হলো মাবনি। তিন নম্বর প্রকার। চার নম্বর প্রকার হলো আসমাউল আফআল। আসমাউল আফআল মানে যে ইসিম গুলো ফেইলের অর্থ দেয়, মানে ইসিম, আসলে তো সেটা ইসিমই, কিন্তু অর্থ দেয় ফেলের মতো, তাকে আসমাউল আফআল বলে। আসমাউল আফআল দুই প্রকার, একটা হলো আমরের অর্থ প্রদানকারী, একটা হলো মাজির অর্থ প্রদানকারী। কিছু আসমাউল আফআল আছে আমরের অর্থ প্রদানকারী, কিছু আসমাউল আফআল আছে আমরের মাজির অর্থ প্রদানকারী। এখন তো আপনি প্রশ্ন হলো যে আরে বাপরে বাপ, এখন ইসিমও ফেলের অর্থ দেয়, আমি কোনটা খুঁজে পাবো যে কোন ইসিম দিয়ে ফেলের অর্থ দেয় না দেয়? এটার জন্য টেনশন মুক্ত থাকেন। আসমাউল আফআল পৃথিবীতে খুঁজতে গেলে সর্বোচ্চ 4টা 5টা পাওয়া যায়, এর বেশি ইসিম পাওয়াই যায় না। ইসম, ইসিম তো পাওয়া যায়, ইসমুল আফআল পাওয়া যায় না, এর জন্য চিন্তার কোনো কারণ নেই। যেমন বালহা, বরং, আহ, হালুম্মা, হালুম্মা মানে আসো, হাই হাল, সারাআনা, আমিন। এখানে আমিন অর্থ কি সবাই জানি, আমিন অর্থ কবুল করুন, আমরের অর্থ দিচ্ছে। সারাআনা অর্থ হলো দ্রুত করো, সারাআনা, সারাআনা আরবরা ব্যবহার করে, এটা হলো যে দ্রুত করো, এটা আমরের অর্থ। হাই হাল, হালুম্মা। এরপর আরেকটা রয়েছে সূরা ইউসুফের মধ্যে রয়েছে হি তালাক,
হিতা মানে কি, কাছে আসো। তাহলে আমরা 4 নম্বর প্রকার পেলাম কি, আসমাউল আফআল, যেগুলো যে ফেলগুলা আসলে ইসিম কিন্তু অর্থদায়ী ফেলে, সেগুলো হলো মাবনি, এগুলো পরিবর্তন হবে না। এবং এগুলা মূলত এই যে আমরা বললাম কওমুন শব্দটা ওয়াহিদ, কিভাবে ওয়াহিদ, যে একটা নির্দিষ্ট ভাবে কওমুনকে নিয়ে যদি কোনো ফেল ইসিম গঠন করা হয়, তাহলে সেটা কি যেমন হয় ইসিম ওয়াহিদ জমা। এখানেও এই আসমাউল আফআলটা মাবনি হিসাবে কিভাবে বুঝবেন যে এটা মাবনি হলো না মরা হলো, এটা মূলত ব্যবহার খুবই কম করা হয়। ব্যবহার তো করা হয় খুবই কম, কিন্তু আহ এটার অর্থও এত প্যারা নিতে হয় না, সহজে বুঝে আসে। আচ্ছা, তাহলে 4 নম্বর প্রকার গেল। 5 নম্বর প্রকার হলো আসমা ও জুরুফ, জরফের যে অর্থ দেয়। জরফ মানে কি, জরফ মানে হলো যেটা যে সমস্ত ইসিম স্থান বা কাল বোঝায় তাকে জরফ বলে। যে সমস্ত ইসিম স্থান বা কাল বোঝায় তাকে আসমা ও জুরুফ বলে। আচ্ছা, এই আসমা ও জুরুফ সবগুলো কিন্তু আবার মাবনি না, বরং কিছু কিছু আসমা ও জুরুফ হচ্ছে মাবনি আছে, আবার সর্বক্ষেত্র মাবনি না, কিছু কিছু ক্ষেত্রে। সেগুলো কি কি আমি বলছি। যেমন ধরেন ক্বাবলু, বা'দু, হাইতু, ফাওকা, তাহতা, কুদ্দামা, আমামা, এইগুলা কখন মুরাব হবে, কখন মাবনি হবে। তো খেয়াল রাখবেন, এই আসমা ও জুরুফ যখন শব্দে গঠন থেকে মুক্ত হবে, মানে এজাফত মুক্ত হবে, যখন এগুলা এজাফত মুক্ত হবে তখন সেটা মাবনি হয়। আসমা ও জুরুফ যখন এজাফত মুক্ত হয় তখন মাবনি হয়। এছাড়া যখন এজাফত সহ হয় তখন সেটা আবার মুরাব হয়ে যায়। যেমন কবলুন, এই কবলু যদি আপনি এরপর একটা জমি দিয়ে দেন তার আগে, কবলাহু, তখন কিন্তু এটা কি হয়ে যায়, মাবনি মুআরাব হয়ে যায়। কবলাহু, বাদাহু, তাহতাহু, ফাওকাহু, আমামাহু, তখন এরা আমেল ভিন্ন, এরা ভিন্ন হয়ে যাবে। তাহলে আমরা কি বুঝলাম, আসমা উজু। আচ্ছা, এর আগে আমরা এখানে কমেন্ট লিখছি হাই হাল, হাইয়া হাল অর্থ কি, হাইয়াল অর্থ তাড়াতাড়ি করো, তারা আনা, যে অর্থ হাইয়া হাল অর্থ সেই তাড়াতাড়ি করো। তাহলে আসমা জুরুফ আমরা কি বুঝলাম, যখন এজাফত থেকে মুক্ত হবে তখন সেটা মাবনি হবে, কিন্তু যখন এজাফত সহ হয়ে যাবে, যে কোনো দিকে জিনিসের দিকে এজাফত হয়, তখন সেটা মুরাব হয়ে যাবে। 6 নম্বর প্রকার হলো আসমাউল কিনায়াত, যে সমস্ত ইসিম দ্বারা কোনো কথা বা সংখ্যার প্রতি ইঙ্গিত করা হয় তাকে আসমাউল কিনায়াত বলে। যেমন কাম কত, কাজা অনুরূপ, কাজা কাজা এমন এমন, কাইতা যাইতা, কাইতা যাইতা একসাথে ব্যবহার হয়। ঘটনা এই ঘটনা ঘটেছে, আইয়িন যেমন। তো এগুলো হলো আসমাউল কিনায়াত। বিশেষভাবে কাম, কাজা এই দুইটা ব্যবহার হয় বেশি, অনেক বেশি পরিমাণ ব্যবহার হয় কাম এবং কাজা। 7 নম্বর প্রকার হলো আসমাউল আসওয়াত, যে সমস্ত ইসিম দ্বারা কোনো প্রাণীর আওয়াজ বোঝায় অথবা প্রাণীকে ইশারা ইঙ্গিত করার জন্য ব্যবহার করা হয়। যে সমস্ত ইসিম দ্বারা প্রাণীর আওয়াজ বোঝায় বা প্রাণীকে ইশারা ইঙ্গিত করা হয় তাকে কি বলা হয়, আসমাউল আসওয়াত বলা হয়। এটা আরব দেশে বেশি ব্যবহার করা হয়, বাংলাদেশেও করা হয়। যেমন আপনি অনেক সময় শুনে থাকবেন গরু যখন গরু চালায়, গ্রামে যারা আছেন, তার মানে হুস হুস হুস, এবারে মুখ দিয়ে আওয়াজ করে। এই যে মুখ দিয়ে আওয়াজ করে এগুলো মূলত ইসিম, এবং এটা হলো আসমাউল আসওয়াত অন্তর্ভুক্ত। আরব দেশে কি উট বসানোর জন্য নাখা নাখা করা হয়, এবার বাখা বাখা করা হয় ভেড়া চালানোর জন্য। তো এই যে শব্দগুলো করা হয়, যেমন বায়ে বায়ে ডানে হুস, ইস, হেই, আয় আয়, এই যে শব্দগুলা এগুলো মূলত হলো আসমাউল আসওয়াত, এগুলো হলো মাবনি। 8 নম্বর প্রকার আল মুরাক্কাবুল বিনাই, যেই দুইটি ইসিম মিলে গঠিত হয়, যেটা দুই ইসিম মিলে গঠিত হয় এবং উভয় ইসিমের মাঝে একটি ওয়াও লুকায়িত থাকে। খেয়াল করেন, যেটা দুইটা ইসিম মিলে গঠিত হয় এবং উভয় ইসিমের মাঝে একটি ওয়াও লুকায়িত থাকে। যেমন আহাদা আশারা থেকে তিসআত আশারা পর্যন্ত, 11 থেকে 19 পর্যন্ত। আহাদা আশারা, সালাসাতা আশারা, আরবাআতা আশারা, খামসাতা আশারা, সিত্তাতা আশারা, সাবআতা আশারা, সামানিয়াতা আশারা, তিসআতা আশারা, এই 8টি শব্দ হলো মাবনি, কারণ এর মাঝে একটা ওয়াও লুকাইতে রয়েছে। মূলত ছিল কি আহাদা ওয়া আশারা, 1 এবং 10, 1 10 মিলে কি হয়, 11 হয়।
এক দশ, এক এগারো, এক দশ, দুই তিন এম পড়ছে না ছোট করে, এগুলাই। বাকি ইসনা আশারা এটা ভিন্ন, ইসনা আশারা আবার মুআরাব। অনুরূপভাবে দুইটা শব্দ মিলিয়ে যদি একটা ইসম গঠন করা হয়, যেমন শামসা কামারা, লাইলা নাহারা, বলে না রাত দিন মেহনত করছে, এই রাত দিনকে আরবিতে লাইলা নাহারা বলা হয়। যেমন আমি তোমার সামনে পিছনে চলতে থাকবো ইনশাআল্লাহ, বলে খালফা শামসা, ওরা খলফা আমামা, আমামা খলফা, দুইটা মিলে যায়। এবার চন্দ্র, সূর্য চন্দ্র, এটাকে শামসা কামারা ব্যবহার করা হয়। আবার অনেক সময় বা আলা বাক্কা, মাদি কারাবা এমন শব্দ রয়েছে যেগুলো ব্যবহার কম হয়। তাহলে আমরা মারিফার মাবনির মধ্যে 8টা প্রকার পেলাম। এই 8 প্রকার ভিতরে 8 নাম্বার, 7 নাম্বার, 6 নাম্বার এগুলোর ব্যবহার খুবই কম, এবং 5 নাম্বার মাবনি হিসাবে খুবই কম, মুআরাব হিসাবে প্রচুর ব্যবহার রয়েছে। এছাড়া যে 4টা রয়েছে আসমাউল আফআল, এগুলোও ব্যবহার খুব একটা কম হয়, হয় কিন্তু খুব একটা কম। আর 3 প্রকার যেটা রয়েছে আসমাউল মাউসুলাত, আসমাউল ইশারা আর আল মুজমারাত, এই 3টি প্রচুর এবং বহুল ব্যবহৃত হয়, এটাই সব থেকে বেশি ব্যবহার হয়। আচ্ছা, এখন এতক্ষণ পর্যন্ত আমরা যা আলোচনা করলাম মাবনির প্রকারগুলোর ভিতরে, সবাই কি বুঝতে পারলেন? জি উস্তাদ জি। আচ্ছা, মাশাআল্লাহ। এখন আমাদের এলো ইসিমের ভিতরে মুআরাব মাবনি। আমরা জানলাম কি কোন কোন গুলা এরাব গ্রহণ করে। এক্স্যাক্টলি আমরা যদি এরাব দিই তাহলে ভিন্ন ভিন্ন হতে পারে মুআরাব মাবনি, মাবনি প্রকারগুলো জানলাম। আর মাবনি প্রকার ছাড়া যা আছে সবই হলো মুআরাব। মাবনি প্রকার ছাড়া যা আছে সব কি মুআরাব, টেনশন নেই। এখন আমরা দ্বিতীয় আলোচনার মধ্যে, এখানে তামরিন দেওয়া আছে, তামরিন গুলো আপনারা পড়ে আসবেন, পরবর্তীতে আমি জিজ্ঞেস করব যে এখানে মাবনি কোনটা, মুআরাব কোনটা। এগুলো কিন্তু প্রকারগুলো, এই যে আমরা যেটা বললাম যে সব থেকে বেশি ব্যবহার করা হয় কি জমির, ইসমুল ইশারা, ইসমুল মাউসুল, এগুলো সব থেকে বেশি ব্যবহার করা হয়। তো আপনারা দেখবেন এর ভিতরে এগুলোই বেশি ব্যবহার করা হচ্ছে। এছাড়া যে আসমাউল জুরুফ, এটা হলো যে মুজাফ সহ মুআরাব হিসেবে বেশি ব্যবহার করা হয়। যেমন আমি আপনার একটা উদাহরণ দিই, এই কোরআনে আয়াত রয়েছে, কোরআনে আয়াতের মধ্যে কি রয়েছে এই দেখেন, আহ আয়াত রয়েছে কি ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন, নিশ্চয় তোমাদের প্রভু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন 7 দিনে। তুম্মাস্তাওয়া আলাল আরশি, সুম্মাস্তাওয়া আলাল আরশি, অথবা তিনি আরশে ইস্তেওয়া গ্রহণ করেছেন, সমাসীন হয়েছেন। ইউদাব্বিরুল আমরা মা বাই মা মিন ইউদাব্বিরুল আমরা, আরশে ইস্তেওয়া গ্রহণ করে তিনি সমস্ত কার্যাদি পরিচালনা করছেন। মা মিন শাফিইন ইল্লা মিন বা'দি ইযনিহি, তার কাছে কেউ সুপারিশকারী নেই তবে তার অনুমতির পরে। এই যে বাদি ইজনিহি, বাদুনটা মাবনি হওয়ার কথা ছিল, মিন হরফুল জার এসে সেখানে কেমনে যে দিল, কারণ হলো যে কি এটা বাদুনের মুজাফ হয়ে এসেছে, ইজনিনের দিকে মুজাফ হয়ে গেছে, যার কারণে এটা কি মোরাব হয়ে গেছে। যালিকুমুল্লাহু রাব্বুকুম, সেই আল্লাহ তাআলাই তোমাদের প্রতিপালক, ফা'বুদুহু আফালা তাযাক্কারুন, তোমরা তার ইবাদত করো, তোমরা কি উপদেশ গ্রহণ করবে না। এখানে কি হলো, তাহলে আমরা যে আলোচনা করলাম এটা এখানে পাওয়া গেল। সে এভাবেই আপনারা একটু তামরিন করবেন ইনশাআল্লাহ। এগুলা 1 থেকে 6 নম্বর পর্যন্ত আয়াত দেওয়া আছে, আপনারা একটু প্র্যাকটিস করে নেবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় আলোচনায় আমরা যেটা করব সেটা হলো যে ইসমে মুআরাব এর মধ্যে কোন কোন প্রকার, অর্থাৎ আমরা এর আগে যেটা পড়লাম সেটা হলো যে যেগুলো এরাব গ্রহণ করে। এখন কোনটা এরাব কিভাবে গ্রহণ করে, কার ভিতরে কেমন এরাব হতে পারে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। যে মুআরাব গুলোর এরাবটা দিলে পারে, যেমন আমরা জানলাম কি যে সামনে বিভিন্ন ধরনের আমেল আসবে, সেটা বিভিন্ন আমল গ্রহণ করবে, কখনো রফা, কখনো নসব, কখনো জার। এখন আমরা পড়বো যে ইসমে মুআরাব রয়েছে, এই সবগুলো কিভাবে এরাব গ্রহণ করবে। সবসময় কি দুই জবর দুই যে দুই পেশে হয়, নাকি ভিন্ন রকম হয়, এটা নিয়ে আজকে আমরা আমাদের আলোচনা। এটা মূলত আমরা 16 প্রকার হিসেবে চিনি, 16 প্রকার হিসাবেই প্রসিদ্ধ, আমরা এটা পড়বো ইনশাল্লাহ। তো এটাও একটু আমরা অন্য জায়গায় হয়তো আপনার যেখানে পড়েছেন একটু ভিন্ন সিস্টেমে ছিল, আমাদের এখানে আলোচনা হবে মূলত প্রথমে সমস্ত ওয়াহিদ নিয়ে আলোচনা করব, তারপরে সমস্ত তাসনিয়া, তারপর সমস্ত জমা ইনশাল্লাহ।
তাহলে ইসমে প্রকার এর ইসমে মুআরাবের শেষ অক্ষর এরাব গ্রহণ করা হিসেবে 16 প্রকার। তা আমরা এখানে বোঝার সুবিধার্থে ওয়াহিদ তাসনিয়া জমায়ের ভিত্তিতে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো এক নাম্বার প্রকার, যদি ইসমে মুআরাবটি ওয়াহিদ হয় এবং তা ইয়া মুতাকাল্লিমের দিকে ইজাফত হয়। খেয়াল করেন, যদি ইসমে মুআরাবটি ওয়াহিদ হয় এবং তা ইয়া মুতাকাল্লিমের দিকে ইজাফত হয়, তাহলে তা গায়রু জামঈ মুযাক্কারিন সালিমিন মুদাফিন বিয়াই মুতাকাল্লিম হবে। এর একটা নাম দিয়েছে কি, সেটা হলো জমা মুযাক্কার সালিম, গয়রে জমা মুযাক্কার সালিম, সেটা জমা মুযাক্কার সালিম হবে না, আবার ইয়া মুতাকাল্লিমের দিকে ইজাফত হবে। কিভাবে বলেন? কারণ বলেই তো দিচ্ছে, যদি ওয়াহিদ হয় তাহলে জমা মুযাক্কার সালিম হতে পারবে না, আবার ইয়া মুতাকাল্লিমের দিকে যদি ইজাফত হয় তাহলে বি মুদাফিন ইয়া মুতাকাল্লিম হবে। যদি এরকম হয়, সেটা হলো যে ওয়াহিদ হচ্ছে, আবার ইয়া মুতাকাল্লিমের দিকে ইজাফত হচ্ছে, সেটা তাসনিয়া হচ্ছে না, জমাও হচ্ছে না, আবার ইয়া মুতাকাল্লিমের দিকে ইজাফত হতেই হচ্ছে। এমন হালতে হলে কি হবে? এমন হালতে হলে এআরাব হবে আপনার, উদাহরণ দেখি তার আগে, গোলামি, কিতাবি, কালামি, আখি, আবি, এখান থেকে সবগুলো কিন্তু ওয়াহিদ হয়েছে, আবার ইয়া মুতাকাল্লিমের দিকে ইজাফত হয়েছে। এগুলো হালত হলে তিন হালত হবে। হালত হয় কি তিনটা: রাফার হালত, নসবের হালত, জারের হালত। রাফার হালত মানে এক পেশ বা দুই পেশ, নসবের হালত মানে এক জবর বা দুই জবর, জারের হালত মানে এক জের বা দুই জের। এই তিনটা হালত হবে। তাহলে হালতে রফঈতে, হালতে রফঈতে এটা এরাব কি হবে? আদ-দাম্মাতু তাকদীরিয়া। হালতে নাসবিতে আদ-দাম্মা আল-ফাতহাতু তাকদীরিয়া। হালতে জাররিতে আল-কাসরাতু তাকদীরিয়া। মানে কি? মানে হলো যে রফা নসব জার সবই হবে, কিন্তু আমরা একটাও দেখতে পাবো না, সব তাকদীরি হবে। যেমন হাদা গুলামি, এখানে রফার হালতে রয়েছে, কিন্তু কিছু দেখতে পাচ্ছি রফা কি আছে? রফা হলো তিনটা, রফা হলো আলামতে রফা, রফা তো তিনটা না, আলামতে রফা হলো তিনটা। এখন আপনি বলবেন যে আরে বাপরে উস্তাদ কি বলেন, তো বুঝলামই না, রফা কি জিনিস আবার? রফা, আলামতে রফা কি তিনটা, বুঝবেন কেমনে যে এটা মারফু হলো? আর এখানে আলামত দেখে বুঝবেন। আলামত কি? একটা হলো যে হরকত, একটা হলো যে হরফ। হরকত কি? হরকত হলো যে এক পেশ বা দুই পেশ, এক পেশ বা দুই পেশ। আর হরকত হলো ওয়াও, আর হলো ওয়াও, এক পেশ দুই পেশ ওয়াও। বুঝতে পারছেন? তাহলে হালত আলামত রাফা কি? হারকাত, তানবিন এবং হরফ, এক পেশ দুই পেশ অথবা ওয়াও। যেমন, যেমন কি আমি আপনার উদাহরণ দেখাই। যেমন হাদা গুলামুন, এই যে গুলামুন, এটা কি হালতে মারফু হয়েছে না মানসুব হয়েছে? বলতে পারেন? বলেন বলেন। হালতে মারফু। মারফুতে রয়েছে। কিভাবে বুঝলেন? এখানে দুই হালতে পেশ রাফা। রয়েছে, দুই পেশ রয়েছে। হালাতে রাফাতে আছে, কেমনে বুঝলেন? দুই পেশ রয়েছে। আবার যদি আমি বলি রাআইতু গুলামান, এটা কি হালাতে রাফাতে না হালাতে নাসবিতে? হালত নসবেতে। হালাতে নাসবিতে। আলামত কি? দুই জবর। দুই জবর রয়েছে। তো এটা হলো যে আলামতে রাফা কি? হলো যে আপনার এক জবর, এক পেশ দুই পেশ অথবা ওয়াও, এটা হলো আপনার আলামতে রাফা। আলামতে নসব কি? দুই জবর, মানে এক জবর দুই জবর অথবা আলিফ ইয়া, আলিফ ইয়া। বাকি জমারও আলামত হলো যে ইয়া। এটা কিভাবে পরিবর্তন পার্থক্য করবেন? যে আপনার জ্বরের ক্ষেত্রেও ইয়া আলামত, নসবের ক্ষেত্রেও ইয়া আলামত। এটা পার্থক্য করার সিস্টেম হলো যে নসবের ক্ষেত্রে যদি আপনি এক জবর অথবা দুই জবর দেন, সেটা তো ক্লিয়ার। এক পেশ দুই পেশ রফা, এক জবর দুই জবর নসব, এক জের দুই জের জ্বর, এটা হলো হরকত। আর হরফের মধ্যে ওয়াও আসলে হয় রফা, ইয়া আসলে আলিফ আসলে হয় নসব, ইয়া আসলে হয় জার। কখনো কখনো এটা হলো যে আপনার সব হলো রফার হালতে। নসবের হালতে যদি হয়, অনেক সময় ফাইল হলে পারে বুঝে আসে, গুলামুন, গুলামানি, অথবা মুসলিমুন, মুসলিমানি, মুসলিমুনা, এত সহজ। কিন্তু যখন নসবের হালতে চলে আসে অথবা জ্বরের হালতে চলে আসে, যেমন মুসলিমিনা, মুসলিমিনা, মাজরুরও এটা, মানসুবও এটা, তখন একটু প্যাচ লেগে যায় মূলত।
সরি, এটা প্যাচ লাগে না, এটা আলোচনাটা একটু ঘোটালা হয়ে গেল। আমি আবার ক্লিয়ার করে বলি। আলামতে রফা এখানে বুঝে আসবে সহজেই, এক পেশ দুই পেশ ওয়াও থাকলে। আলামতে নাসব এক জবর দুই জবর, ইয়া সাকিন তার আগে হলো জবর, ইয়া সাকিন আগে হলো জবর। আর আলামতে জার হলো এক জের দুই জের, ইয়া সাকিন তার আগে হলো জের। এটা বুঝলেই বুঝবেন যে আলামতে নাসব। যেমন উদাহরণ আমি বলি, যেমন হাদা গুলামুন রাআইতু গুলামান মারারতু বিগুলামিন। এই যে হাদা গুলামুন, এটা হলো রফার হালত, কিভাবে বুঝলেন? দুই পেশ আছে। রাআইতু গুলামান, এখানে নাসব রয়েছে, কিভাবে বুঝলেন? দুই জবর রয়েছে। মারারতু বিগুলামিন, এখানে জার রয়েছে, কিভাবে বুঝলেন? দুই জের রয়েছে। সহজ কথা। তাহলে এখন এই প্রথম প্রকার যেটা আলোচনা করছি ইসমে মুআরাবের, যেটা ওয়াহিদ এবং ইয়া মুতাকাল্লিম দিকে ইজাফত হবে, সেক্ষেত্রে এই সবই এরাব হবে। আর জম্মাতু তাকদিরি, আল ফাতহাতু তাকদিরি, জম্মা ফাতহা কাসরা সবই হবে, কিন্তু সব তাকদিরি আমরা দেখতে পাবো না, কিন্তু হয়। যেমন হাদা গুলামি, রাআইতু গুলামি, মারাতু বি গুলামি। এই শুরুতে হাজা আসুক, রাআইতু আসুক আর মারাতু আসুক, সবগুলোর ক্ষেত্রে কিন্তু গুলামি গুলামি থাকে। কেন? কারণ এটা হলো তাকদিরি এরাব হবে। দুই নম্বর প্রকার হলো ইসম মুআরাবটি যদি ওয়াহিদ হয়ে ইয়া মুতাকাল্লিম দিকে ইজাফত না হয়। আগে কি ওয়াহিদ হয়েছে এবং ইয়া মুতাকাল্লিম দিকে ইজাফত হয়েছে, এবার যদি ওয়াহিদ হয়ে ইয়া মুতাকাল্লিম দিকে ইজাফত না হয় এবং সে ওয়াহিদের শেষে উল্লেখিত পাঁচটি আলামত থাকে, তাহলে সেটাকে বলা হয় মুফরাদ মুনসারিফ জারি মাজরায়ে সহিহ। মুফরাদ মুনসারিফ জারি মাজরায়ে সহিহ। সেই পাঁচটি কি? ওয়াহিদ শব্দে ওয়াহিদের শেষে ওয়াও এবং তার পূর্বে সাকিন হবে, যেমন দালবুন, হানবুন ইত্যাদি। দুই নম্বর, ওয়াহিদ শব্দ শেষে ইয়া রয়েছে এবং তার পূর্বে রয়েছে সাকিন, যেমন দবিয়ন। অর্থাৎ ওয়াহিদ শব্দ শেষে ওয়াও ইয়া তার পূর্বে সাকিন, দালবুন দবিয়ন। ওয়াহিদ শব্দ শেষে ওয়াও মুসাদ্দাদ, ওয়াওটা রয়েছে কিন্তু তাসদীদ যুক্ত। অর্থাৎ ওয়াহিদ শব্দের শেষে যদি ওয়াও মুসাদ্দাদ থাকে অথবা ইয়া মুসাদ্দাদ থাকে, তাহলে সেটা কি? মুফরাদ মুনসারিফ জারি মাজরায়ে সহিহ। যেমন হুলুবুন, নুমুবুন, নাবিয়ুন, হাইয়ুন। আর ওয়াহিদ শব্দের শেষে ওয়াও তার পূর্বে যদি পেশ থাকে, তবুও সেটা জারি মুফরাদ মুনসারিফ জারি মাজরায়ে সহিহ হয়। যেমন কুফউন। এখন এই হালত যদি হয়, অর্থাৎ ওয়াহিদ মুফরাদ মুনসারিফ জারি মাজরায়ে সহিহ যদি হয়, তাহলে তার ইরাবটা হবে হলো তিনটাই লফজি। অর্থাৎ হালাতে রফাইতে হবে জম্মা লফজিয়া দ্বারা, হালাতে নজবিতে হবে ফাতহা লফজিয়া দ্বারা, হালাতে জরিতে হবে কাসরা লফজিয়া দ্বারা। যেমন হাদা দালবুন, রাআইতু দালওয়ান, মারারতু বিদালবিন। এখানে গোলামিনা, মারারতু বিদালবিন হবে এখানে। তাহলে এখানে আমরা কি দেখলাম? তিনটা অবস্থায় আমরা সচক্ষে দেখতে পাচ্ছি। দালবুন দুই পেশ, দালওয়ান দুই জবর, দালবিন দুই জের। এই জন্য বলা হয় লফজিয়া। লফজিয়া মানে যেটা দেখা যায় উচ্চারণে আসে, আর তাকদিরিয়া হলো যেটা দেখা যায় না, উচ্চারণেও আসে না। তার দুই নম্বর প্রকার, যেটা ওয়াহিদ হবে, ইয়া মুতাকাল্লিম থেকে ইজাফত হবে না, এবং শেষে কিন্তু কি হবে? হয় ওয়াও ইয়া তার পূর্বে সাকিন, অথবা ওয়াও ইয়া মুশাদ্দাদ হবে, অথবা ওয়াও হবে তার পূর্বে পেশ হবে। এই হালতে হলে পরে কি হবে? রফিতে লফজি দেখতে পাবো, নসবিতে নসবি লফজি দেখতে পাবো, জারিতেও লফজি আমরা দেখতে পাবো, সবই দেখতে পাবো ক্লিয়ার। তাহলে যখন এরাব দেওয়া থাকবে, তখন কিন্তু আপনারা কি সহজে চাইলেই বলতে পারবেন যে এটা নসবি হালতে রয়েছে, এটা জাররি হালতে রয়েছে, এটা রফি হালতে রয়েছে। এখন আজকে এখানে পড়া দেখেন, একটু আজকে পড়াটা একটু কঠিন মনে হচ্ছে। কঠিন মনে হচ্ছে, কিন্তু কঠিন মনে হলেও আজকের পড়াটা এরাব শেখার জন্য সব থেকে বেশি জরুরি। এবারও শেখার জন্য, এই 16 প্রকারের বিকল্প নাই। প্রথমে 16 প্রকার শিখতে হবে, এরপরে আমিল নিয়ে আমাদের আলোচনা আসবে ইনশাল্লাহ। কোনটা কি আমল করে, এখানে মূলত অনেক কঠিন একটু লাগতে পারে যে যে পেশ হলো, আপনারা বলতে পারেন যে আসলে হ্যাঁ পেশ হলো, এখানে দুই পেশ, এখানে এক পেশ, এখানে দেখতে পাচ্ছি না পাচ্ছি, কিন্তু এখানে পেশটা দিল কে? কখন জবর হলো, কখন জবর হবে না হবে,
এটা কিভাবে বুঝবো? এটা মূলত পরে একটা ক্লাস, দুইটা ক্লাস আসলেই বলে দেবো, যে আমি যখন বলবো যে যদি ফাইল হয় তাহলে সেটা সব পেশ হবে, তখন কিন্তু আপনি ক্লিয়ার হয়ে যাবেন। কিন্তু আপনি পেজটা কি উজ্জ্বল রাখবেন, নাকি পেজটা দেখিয়ে দুই পেজ রাখবেন, নাকি এক পেজ রাখবেন, এটা আপনি কিভাবে বুঝবেন? এটার জন্য মূলত আজকের এই আলোচনাটা আসতেছে। দেখেন আজকে আমরা অল্প আলোচনা করবো ইনশাল্লাহ, বিস্তারিত আলোচনা করছি না। 3 নম্বর প্রকারটা দেখেন, এখানে 3 4 5, 3 4টা দিচ্ছি আমরা। পরবর্তী আলোচনাটা সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। দেখেন, যদি ইসম মুরাদটি ওয়াহিদ হয়, হয়ে ইয়া মুতকাল্লিম থেকে ইজাফত না হয়, এবং সেই ওয়াহিদ শব্দের শেষে উপরে উল্লেখিত 5টি আলামতে কোনো একটা না থাকে। কি বললো? আগে যে 5টি আলামত বললো না, ওয়াও এর পূর্বে সাকিন, ইয়া এর পূর্বে সাকিন, ওয়া মুশাদ্দাদ, ইয়া মুশাদ্দাদ, এইগুলো যদি না হয়, ওয়াহিদ হয়েছে, ইয়া মুতকাল্লিমের দিকেও ইজাফত হয় নাই, আবার ওয়াহিদ এর শেষে এই আলামতও নাই, একদম মুক্ত, তবে এটাকে আমরা নামকরণ করবো মুফরাদ মুনসারিফ সহিহ নামে। তো এটার এরাব কি হবে? ওই এটা এরাবের মতো, 2 নম্বর প্রকার এরাবের মতো, মানে সবগুলো লফজি দেখতে পাবো। যেমন রফার হালতে আজামত লফজিয়া, যেমন হাজা কিতাবুন, হাজা কামিসুন, হাজা জাইদুন। হালাতে নসবিতে ফাতহা লফজিয়া দ্বারা, যেমন রাআইতু কিতাবান, খুযতু কামিসান, আকরামতু জাইদান। হালাতে জারিতে আল কাসরাতুল লফজিয়া দ্বারা হবে, যেমন ফি কিতাবিন যাহাবতু বিকামিসিন, মারাতু বিজাইদিন। এখানে দেখেন কিতাবুন, কিতাবান, কিতাবিন, তিনটাই এখানে আমরা পড়তে পাচ্ছি, দেখতে পাচ্ছি, এই জন্য এটা হলো লফজি। 4 নম্বর প্রকার দেখেন, ওয়াহিদের সাথে সম্পৃক্ত আরেকটি প্রকার, যেটাকে আল আসমা উসিত্তাতুল মুকাব্বারা আল মুওয়াহহাদা। এখানে একটু লম্বা নাম, মুযাফুন বিআই মুতাকাল্লিম। এখানে মূলত আমরা একবার নামকরণ করি আল আসমা উসিত্তা। এই আসমা সিত্তা যদি হয়, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এগুলো না হলে পরবর্তীতে পেস লেগে যায়, অনেক বেশি পেস লেগে যায়। তো এই আসমা ও সিত্তা মুকাব্বারা মুওয়াহহাদা মুযাফুন বিআল মুতাকাল্লিম, অর্থাৎ আসমা ও সিত্তা 6টি ইসিম, বিশেষ 6টি ইসিমের জন্য এরাব একটা। বিশেষ 6টি ইসিম কি? আখুন, আবুন, হামুন, হানুন, ফামুন, যুমালিন। এই 6টা ইসিম, এই 6টা ইসিম যদি ইয়া মুতাকাল্লিম ব্যতীত অন্য যে কোনো ইসিমের দিকে ইজাফত হয়, ইয়া মুতাকাল্লিম ব্যতীত অন্য যে কোনো ইসিমের দিকে যদি ইজাফত হয়, তাহলে এটার হালাতে রফি, রফা দেওয়া হবে ওয়াও লফজিয়া দ্বারা, যেমন আবুকা, আখুকা, হামুকা, হানুকা, ফুকা, যুমালিন। হালাতে যদি নসবিতে আসে, তাহলে এটা আলিফ দিয়ে দিতে হবে, যেমন আবাকা, আখা, রাআইতু আবাকা, রাআইতু আখাকা, রাআইতু হামাকা ইত্যাদি। হালাতে জরিতে আসতে ইয়া লফজিয়া দ্বারা দেওয়া হবে, যেমন মারারতু বি আবিকা, মারারতু বি আখিকা, মারারতু বি হানিকা ইত্যাদি ইত্যাদি। তাহলে আমরা ওয়াহিদ, এখন বললো কি ইয়া মুতাকাল্লিম ছাড়া অন্য যে কোনো দিকে ইজাফত হয়, তাহলে ইয়া মুতাকাল্লিম দিকে ইজাফত হলে কি হবে? ওই 1 নম্বর প্রকার, ইয়া মুতাকাল্লিম দিকে ইজাফত হলে কি যেমন হবে তেমন, সবটাই তাকদিরি হবে। সব তাকদীর। যেমন হাযা আখি, আবি, রাআইতু আবি আখি, মারারতু বি আবি আখি, এরকম। ওটা সিম্পল। তাহলে ওয়াহিদ শব্দ ইয়া মুতাকাল্লিম দিকে ইজাফত হলে সব তাকদিরি হবে, আমরা কিছু দেখতে পাবো لدي না। لدي سؤال يا أستاذ. সেটা পরে করেন, আমি বলে নিই আগে। ইয়া মুতাকাল্লিমের দিকে ইজাফত হইলেই সমস্ত ওয়াহিদ শব্দের তাকদীর ইবারত হবে। 2 নম্বর, যদি ইয়া মুতাকাল্লিম দিকে ইজাফত না হয়, ইয়া থেকে ইজাফত মুক্ত যদি হয়, তাহলে সেটা শেষে যদি ওয়াও ইয়া থাকে, সেই ওয়াও ইয়াটার যদি এই 5টি আলামতে একটা হয়, তাহলে অথবা ওয়াও ইয়া থাকুক আর না থাকুক, দোনো হালতেই লফজি এরাব হবে, 2 পেশ, 2 জবর, 2 জের। ডালবুন, ডালওয়ান, ডালবিন, কিতাবুন, কিতাবান, কিতাবিন। এরপর হলো বিশেষ 6টি ইসিম, যদি সেটা ইয়া মুতাকাল্লিম দিকে ইজাফত না হয়ে অন্য যে কোনো একটা ইসিমের দিকে ইজাফত হয়, তাহলে সেটা হালাতে রফিতে ওয়াও দ্বারা হবে, হালাতে নসবিতে আলিফ দ্বারা হবে, হালাতে জরিতে ইয়া দ্বারা হবে। এই 6টি ইসিম, বিশেষ 6টি ইসিম সাধারণত ইজাফত ছাড়া ব্যবহার হয়ই না, ইজাফত ছাড়া কি ব্যবহার হয় না। এখন বলেন আপনার কি প্রশ্ন? এরাব সংক্রান্ত না,
ওই আবুন আখুন হামুন হানুন এই দুইটার মিনিংটা জানা নাই। আচ্ছা, এরকম অর্থ বলছে। আবুন আখুন মানে হলো ভাই, আখুন মানে হলো ভাই, আবুন আখুন এর বহুবচন হলো ইখওয়াতুন, ইখওয়াতুন, জি জি ইখওয়ানুন। আবুন অর্থ হলো বাবা, জমা হলো আবাউ। হামুন অর্থ হলো আহ দেবর। হানুন অর্থ হলো লজ্জাস্থান। ফামুন অর্থ হলো মুখ। জু মালিন অর্থ হলো ধন সম্পদশালী, সম্পদশালী। দু অর্থ হলো ওয়ালা, শালী। জি জি দু মালিন মানে সম্পদশালী। এই হলো আমাদের প্রকার। তাহলে নাহর অংশে আমরা কি পড়লাম? মুআরাব মাবনি পড়লাম। মুআরাব কাকে বলে, মাবনি কাকে বলে, মাবনির 8 প্রকার পড়লাম। এরপর ইসমে মুআরাব পড়লাম। ইসমে মুআরাবের 16 প্রকারের মধ্যে আমরা 4টা প্রকার পড়লাম ইনশাআল্লাহ, ওয়াহিদের অংশ। এবং আরো কিছু অংশ আছে ইনশাআল্লাহ, সেটা আমরা আগামী ক্লাসে করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি হায়াত দারাজ করে, হায়াতে রাখেন, দোয়া করবেন আমাদের জন্য, আমরাও আপনাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আচ্ছা, এটা তো আমাদের নাহুর অংশ আলোচনা গেল। সরাতের কিছু পড়া দরকার না? না আহ, আমি নামাজের সময় হয়ে গেছে। 4:30 বেজে গেছে অলরেডি। জি জি 4:30টায় তো সব জায়গায় নামাজ আদান হয়। উস্তাদ ফেলে মোজারা শেষ করে দেন। তাহলে আচ্ছা, এখানে আমাদের এখনো কিন্তু মাজি বাঈদ বাকি আছে, মাজি ইস্তেমরারি বাকি আছে, মানা আছে, এখানে কিছু আলোচনা আছে। আমরা এখান থেকে মাজি বাঈদে আলোচনা সহজ। আমরা যেহেতু মাজি মুতলাক, মাজি করি পড়ছি, মাজি বাঈদে আলোচনাটা আসলেই সহজ। কিভাবে সহজ? সেটা হলো যে মাজি এর যে মাজি মুতলাক যেগুলো পড়ছি, তার আগে যদি আমরা কানা কানা কানো, এই যে কানার যে গর্দান আছে 14টা, কানা কানা কানু কানাত কানাতা কুন্না কুনতা কুনতুমা কুনতুম কুনতি কুনতুমা কুনতুনা কুনতু কুননা, এগুলো যদি যুক্ত করে দেই তবে মাজি বাঈদ তৈরি হয়ে যায়। ঠিক আছে, এটা কিন্তু একদম সহজ। যেমন আমি একবার বলি, এখানে অবশ্য দেওয়া আছে, আপনার দেখেন, কানা নাসারা কানা নাসারা কানু নাসারু, মানে যেটার জন্য যেটা, ওয়াহিদের জন্য ওয়াহিদ, তাসনিয়ার জন্য তাসনিয়া, জমার জন্য জমা। কানা নাসারা কানা নাসারা কানু নাসারু কানাত নাসাত কানাতা নাসারাতা কুননা নাসারনা কুনতা নাসাতা কুনতুমা নাসাতুমা কুনতুম নাসাতু কুনতি নাসাতি কুনতুমা নাসাতুমা কুনতুনা নাসাতুমা কুনতু নাসাতু কুননা নাসারনা। অর্থ কি করবেন? সে একজন পুরুষ সাহায্য করেছিল। তাহলে কানা নাসারা, সে একজন পুরুষ সাহায্য করেছিল। কানা দরাবা, সে একজন পুরুষ প্রহার করেছিল। কানা সামিয়া, সে একজন পুরুষ শ্রবণ করেছিল। তাহলে ছিল লাগিয়ে দিলেই মাঝি বাঈদে অর্থ হয়ে যাবে। বিষয়টা কঠিন মনে হলো? জি না। তাহলে মাঝি মুতলাকের শুরুতে যদি কান আর গর্দান গুলো দেখেন, তাহলে চোখ বুঝে বলে দিবেন কি? মাঝি বাঈদ। চোখ বুঝে বলে দিবেন কি? মাঝি বাঈদ। আচ্ছা, এখন এই কানা রিলেটেড একটা আছে, সেটা আমরা মুজারে আগে পড়বো, তারপরে পড়বো ইনশাল্লাহ। এর আগে আমরা এ পর্যন্ত কিন্তু অর্থ পড়েছি কিনা? জি। অর্থ আমরা পড়েছি, কিন্তু অর্থ করার নিয়মটা পড়ি নাই। তো যে কোনো অর্থ উঠানোর ক্ষেত্রে আমাদের দুইটা জিনিস খেয়াল করতে হয়, সিগা এবং বাহাস। সিগা এবং বাহাস। তো প্রথমে সিগার ক্ষেত্রে সুসিগার নামের অর্থ তুলতে হয়। সিগাটি যদি ওয়াহিদ মুজাক্কার গায়েব হয়, তাহলে সে একজন পুরুষ, যেটা আমরা প্রথম ক্লাসে বর্ণনা করে এসেছি। তাহলে প্রথম সে আগে অর্থ করার ক্ষেত্রে, আমরা যে কোনো সিগার অর্থ করার ক্ষেত্রে আগে সিগার নামের অর্থ করব। সে একজন পুরুষ, সে একজন মহিলা, তারা দুজন পুরুষ, তারা দুজন মহিলা, আমি একজন পুরুষ, এইরকম। তাহলে সে একজন পুরুষ, তারপরে বাহাসের অর্থ করব। বাহাসটা যদি মারুফ হয়, সিগার নামের অর্থের পরেই মাজদারের মূল ধাতু অর্থ তুলতে হবে। তারপর কোন কালে অর্থ, মাঝি কালে, ভবিষ্যৎকাল, বর্তমানকাল, অতীতকাল, সেটা অর্থ করতে হবে। তারপরে হ্যাঁ নাকি না, সেটা খেয়াল রাখতে হবে। যেমন আমি একটা উদাহরণ দেই, যেমন মা নাসারা, সিগা কি? ওয়াহিদ মুজাক্কার গায়েব, এটা হলো সিগা। বাহাস হলো নফি, মাজি মাজি মানফি মুতলাক মারুফ, মাজি মানফি মুতলাক মারুফ। তাহলে আমরা অর্থক্ষেত্রে কি করব? আগে সিগার অর্থ করব, সে একজন পুরুষ। তারপরে মাজদার সাহায্য। এরপরে কি? বাহাসের ক্ষেত্রে খেয়াল রাখবে যে মারুফ, মারুফ হলে পরে করেছে করেনি, যদি ইসবাত হয় তাহলে করেছে, মানফি হলে করেনি।
তাহলে এটা কিন্তু আমরা অলরেডি পারি, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করার প্রয়োজন নেই। তাহলে আমরা শুরুতে কি করব, সিগার অর্থ করব সে একজন পুরুষ, তারপরে আমরা খেয়াল রাখবো যে বাহাসটা কি, সেটা কি মারুফ নাকি মাজহুল। মারুফ করলে করেছে, খেয়েছে, গিয়েছে, গিয়েছে। আর যদি ইসবাত হয় তাহলে হ্যাঁ বাচক, না মানফি হলে না বাচক করবো। সে একজন পুরুষ গিয়েছে, নাসারা সে একজন পুরুষ সাহায্য করেছে, মা নাসারা সে একজন পুরুষ সাহায্য করেনি। সিগার অর্থ আগে করতে হবে, তারপরে বাহাসের বিষয়টা খেয়াল রাখতে হবে। বুঝে আসনি? বুঝে আসলো? জি। ব্যাস এতটুকুই, আজকে জি, আলোচনা আমরা বুঝতে পেরেছি। এতটুকুই রাখছি। আজকে ক্লাসটা কি কঠিন মনে হলো? জি না উস্তাদ জি। মনোযোগ দিয়ে ধরলে খুব একটা কঠিন না, কিন্তু মনোযোগ না থাকলে অনেক কঠিন মনে হবে আসান আজকে। আসান আসান ইনশাল্লাহ আসান। ইনশাল্লাহ উস্তাদ একটু জি, পর- গ্রুপে আপনি একটা মেসেজ দিলে আপনাকে কিছু মেসেজ করতাম, কিন্তু আপনাকে মেসেজ করতে পারতেছি না। গ্রুপে, আপনাদের কোন গ্রুপে? আপনি গ্রুপে মেসেজ উস্তাদ করবেন নাউসার আমার, যে আপনার আমি তো ঘোষণা দিচ্ছি, প্রতিটা ক্লাসে ঘোষণা দিচ্ছি না, ওই ক্লাসের ওখানেই তো আমার ওখানে আইডিয়া পেয়ে যাবেন। আপনারা জি জি মেসেজ করতে পারেন আর না পারেন, কিন্তু আপনি আমার ওই ঠিকানাটার আইডিটা তো পাবেন, জি উস্তাদ জি। ওখান আপনার থেকে মেসেজ হোয়াটসঅ্যাপের করতে পারেন নাম্বারটা ইনশাল্লাহ।